সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। তো সকাল সকাল আজকে খুব সকাল সকাল উঠেছি, কারণ আজকে একটা কাজের মেয়ে পেয়েছি। সে খুব সকাল সকালই আসবে বলেছিল, নিয়ে খুব সকাল সকাল এসে একদম কাজ টাজ করে দিয়ে ও চলে গেছে। নিয়ে এদিকে আমি মেয়েরও পরীক্ষা আছে, মেয়েকেও খাইয়ে দাইয়ে পরীক্ষাতে পাঠিয়ে দিয়েছি। এখন পুজো টুজো সেরে জলখাবার নিয়ে বসলাম। তো তারপরে রান্না বান্না সারবো। আর এদিকে টুটুদা বাড়ি গেছিলো, টুটুদাও এসছে। তো টুটুদা যেহেতু আমাদের কাছেই খাওয়া দাওয়া করবে, সেই জন্য রান্না বান্না ঝটপট করতে হবে। তো চলো আর দেরি না করে জলখাবারে কী আছে তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো, এখানে আলু ভেজে নিয়েছি, আলু ভাজা, চানাচুর, ধনেপাতা আর মুগ, গোটা মুগ আর গোটা ছোলা। এটা এই যে হাজব্যান্ডেরও এখানে আছে। আর এখানে লঙ্কা আছে, কাঁচিটা নিয়েছি লঙ্কাটা কুচি করার জন্য। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা হচ্ছে আর এইখানটায় ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, জলখাবার খেয়ে এখন চা খাওয়া হয়নি, তো চাও বসিয়ে দিয়েছি। ওইদিকে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। তো মেথি শাক এনেছে, সেই মেথি শাকটা কাটা ছিল, সেটা ওই কী বলে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আর বেগুন আর আলু ওর জন্য কেটে নিয়েছি, মেথি শাক ভাজা করবো। তো এই বেগুন ভাজাটা এবার নামিয়ে নিয়ে হয়ে গেছে, নিয়ে মেথি শাকটা বসিয়ে দিই, নিয়ে মাছটা করে নেবো, তাহলে রান্না হয়ে যাবে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা নামিয়ে দিই, নিয়ে শাকটা বসিয়ে দিই। শাকটা হয়ে গেলে তখন মাছটা করে নিলে বাস, আমার রান্না কমপ্লিট। এমনি তরকারি পাতি ডাল সব হয়ে গেছে। চলো বেগুনটা নামিয়ে দিই। বন্ধুরা, বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এই যে শাকটার জন্য আলু বেগুন কেটে নিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই যে শাক কাটা আছে, এই যে মেথি শাক, তো আবার এটা দিয়ে দেবো। বেশি ভাজা ভাজা করার দরকার নেই, কারণ শাকটাও তো ভাজা ভাজা হবে। তো চলো এটা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। শাক দেখতে মনে হয় অনেকটা, কিন্তু তারপরে কমে যায় একদম। তো চলো এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে বানিয়ে। দেখো, রান্না শেষের দিকে এখন মাছটা বানাতে নিয়েছি। মাছটা হয়ে গেলে তারপর রান্না কমপ্লিট। তো এদিকে মেয়ের জন্য ডিমও হয়ে গেছে। তো চলো ঝটপট করে মাছটা ভাজা হয়ে গেলে মাছ সর্ষে করবো। তো চলো ঝটপট করে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা। আর এদিকে মাছটা হচ্ছে, তাহলেই হয়ে যাবে। তো ঝটপট দেখে নাও বাকি রান্নাগুলো। এ দেখো, এখানে আছে মেথি শাক ভাজা, বেগুন ভাজা, আর সকালে জলখাবারে আলু ভাজা করেছিলাম, সেটাও অল্প একটু রয়ে গেছে। আর এখানে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে, তো এইগুলো হলো। আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এটা মেয়ের জন্য ডিমের অমলেট, আর এই যে মাছ সর্ষে। তো আজকে দুপুরে এটাই মেন। তো চলো এবার মাছটা আর একটু হয়ে গেলে নামিয়ে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যে জ্বালা হয়েছে অনেকক্ষণ, তারপরে রাতে খাবার করতে নিয়েছি। রাতে খাবারে কিছু করা নেই আজকে, তো সেই জন্য দেখলাম পাস্তা বানাই। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছে পাস্তা খাবো পাস্তা খাবো, তো পাস্তা এনেও রেখেছিল, তো সেটা এখন বানাতে নিয়েছি। সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, তারপর সব সবজি টবজি কাটাকুটি করলাম, বিনস গাজর। এবার ছোটো ছোটো করে কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল। নিয়ে এখন সেটা ভাজাভুজি করতে নিয়েছে, নিয়ে পাস্তাটা বানিয়ে হাজব্যান্ডকেও খেতে দেবো। আর ওইদিকে দুটো ডিম সিদ্ধ বসেছি ইন্ডাকশানে। তো চলো ঝটপট করে এইটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই দেখো, এখানে গাজর বিনস পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। গাজর বিনসটা ভাজা হয়েই এসছে। এবার এই যে এখানে টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দেবো। আর এখানে ক্যাপসিকাম কাটা আছে, আর এই যে পাস্তা সিদ্ধ করে রেখেছি। আর এখানে ডিম সিদ্ধ দুটো বসিয়েছি, ডিম সিদ্ধটা তো গ্রেট করে দেবো। দেখো বন্ধুরা, পাস্তা অনেকক্ষণ আগে বানানো হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু পড়াচ্ছিল, সেই জন্য খাওয়া হয়নি।
তো হাজব্যান্ডের এইমাত্র পড়ানো হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই। হ্যাঁ, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, আজকে দেরিও হয়ে গেল খেতে। তো চলো ঝটপট ঝটপট করে সবারই প্লেট রেডি করে খেতে বসে যাই। এই দেখো, ঠিক আছে, একদম রেডি। তো চলো এখন খাওয়া দাওয়াটা এটা পুরো মিশিয়ে নেবো, ডিম সিদ্ধ করে। এটাকে গ্রেট করে নিয়েছি। তো চলো একবার এটাকে পুরো ভালো করে মিশিয়ে নিই তারপরে সবারই প্লেটগুলো রেডি করে খেতে বসে যাই।